তো আমরা এখন দেখব কম্পোনেন্ট এবং স্টেরিওটাইপ অ্যানোটেশন। আসলে আমরা যখনই কোনো বিন তৈরি করছি, সেই বিনের একটা অবজেক্ট আমরা হচ্ছে XML ফাইলের মাধ্যমে এইভাবে ক্রিয়েট করে নিচ্ছি। যেমন এখানে আমরা অ্যাড্রেসের জন্য দুইটা বিন অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, এবং এখানে এমপ্লয়ি ক্লাসের জন্য আমরা এখানে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। তো কম্পোনেন্ট অ্যানোটেশনটা হচ্ছে এমন একটা অ্যানোটেশন যেটা আমরা ক্লাস লেভেলে ব্যবহার করব। ক্লাস লেভেলে যদি আমি কোনো বিনকে কম্পোনেন্ট অ্যানোটেশন ব্যবহার করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা বিনের জন্য যে আলাদাভাবে যে অবজেক্টগুলো XML ফাইলের মধ্যে ক্রিয়েট করতে হয়, সেই অবজেক্টগুলো আমাদেরকে বিনের মধ্যে ক্রিয়েট করতে হবে না। দ্যাট মিনস এই অবজেক্টটা আমাদেরকে বিনের মধ্যে ক্রিয়েট করতে হবে না। এখন কম্পোনেন্ট অ্যানোটেশন, আমরা প্রথমে আগে কম্পোনেন্ট অ্যানোটেশনটা বলছিলাম যে এটা হচ্ছে ক্লাস লেভেল অ্যানোটেশন। তো কম্পোনেন্ট অ্যানোটেশনটা আমরা মূলত ব্যবহার করব হচ্ছে অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক স্টেরিওটাইপ অ্যানোটেশনের মাধ্যমে। তো আমরা এখানে এই বিনের ক্লাস লেভেলে ব্যবহার করলাম কম্পোনেন্ট অ্যানোটেশন। কম্পোনেন্ট অ্যানোটেশনটা হচ্ছে অর্গ স্প্রিং ফ্রেমওয়ার্ক স্টেরিওটাইপ অ্যানোটেশন। যখন আমরা কোনো ক্লাসকে কম্পোনেন্ট অ্যানোটেশন ব্যবহার করব, তখন আমাদেরকে এখানে আর ওই ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট না করলেও চলবে। তবে কম্পোনেন্ট অ্যানোটেশন ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা একই ক্লাসের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। যেমন এখানে আমরা অ্যাড্রেসের জন্য দুইটা আলাদা আলাদা বিন অবজেক্ট ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস ক্লাসের জন্য কম্পোনেন্ট অ্যানোটেশনটা উপযোগী না। কিন্তু এখানে যেহেতু আমরা এমপ্লয়ি ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করছি, সুতরাং এখানে এমপ্লয়ি ক্লাসের জন্য কম্পোনেন্ট অ্যানোটেশনটা উপযোগী। সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে না সেটা হচ্ছে এই বিনটা আমাদের আর প্রয়োজন হবে না। দ্যাট মিনস আমরা বিনের যে অবজেক্টটা এখানে XML ফাইলের মধ্যে ক্রিয়েট করি, সেটাই আমার এই কম্পোনেন্ট অ্যানোটেশনটা এই কাজটা করে দিচ্ছে। তবে এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে কম্পোনেন্ট অ্যানোটেশনের মধ্যে আমরা এখানে খেয়াল করেন যে আমরা একটা ক্লাসের যে নাম, ক্লাসের নাম জেনারেলি ক্যাপিটাল লেটারে শুরু হয়, এবং এই একটা বিনের নাম যখন কম্পোনেন্ট অ্যানোটেশন একটা বিনের অবজেক্ট ক্রিয়েট করবে, তখন এই ক্লাসের নামের মতো করেই ক্রিয়েট করবে। দ্যাট মিনস এখানে যে আমরা ব্যবহার করছি, অ্যাকচুয়ালি এই অবজেক্টটার নাম তখন হবে হচ্ছে এমপ্লয়ি, অর্থাৎ ক্লাসের নামের মতো করেই সে একটা অবজেক্ট বাই ডিফল্টভাবে ক্রিয়েট করবে। তবে যদি আমরা এখানে কম্পোনেন্টের মধ্যে আবার আমরা যদি বলে দিই যে নেম ইজ ইকুয়াল টু তাহলে সেই ক্ষেত্রে তখন এটা আমরা এখানে যেভাবে তৈরি করছি এইভাবে, আমাদের এখানে এটার নাম হবে হচ্ছে নেম না, এটা হবে ভ্যালু। তো যদি আমরা এখানে ভ্যালু দিয়ে এটাকে ডিক্লেয়ার করি, তাহলে সে তখন আমাদের এখানে যেই নামে আমরা অবজেক্টটা ক্রিয়েট করেছি সেই নামে অবজেক্টটাকে এখানে তখন সে ক্রিয়েট করবে। তাহলে এইখানে যদি আমরা এটা ব্যবহার না করি, তাহলে বাই ডিফল্টভাবে এটা সার্চ করবে হচ্ছে এমপ্লয়িকে, দ্যাট মিনস ক্লাসের নামে। তো যেহেতু আমরা এখানে কম্পোনেন্ট ব্যবহার করলাম, তাহলে আমাদের এইখানে এই বিনের অবজেক্টটা ক্রিয়েট করার প্রয়োজন নাই। কিন্তু এখানে এই কম্পোনেন্ট এখানে যখন আমরা টেস্ট এমপ্লয়ি ক্লাসের মাধ্যমে আমরা যখন কম্পোনেন্ট ডট গেট বিন, অর্থাৎ এখানে যখন আমরা এই বিনের অবজেক্টটাকে সার্চ করব, তখন সে এখানে আমাদের তখন ওই ডিফল্ট নেমটা ব্যবহার করতে হবে। প্রথমত আমাদেরকে এইটা করতে হবে, এবং এইখানে এই বিনটাকে সে অ্যাকচুয়ালি কোথায় সার্চ করবে, এই বিনটাকে সার্চ করার জন্য তাকে আমার দ্যাট মিনস আমাদের যে বিন ক্লাসটা আছে এমপ্লয়ি, এই বিন ক্লাসটা অ্যাকচুয়ালি কোন প্যাকেজের মধ্যে আছে সেটা আমাদেরকে একটু ডিফাইন করে বলে দিতে হবে, সো দ্যাট তার সার্চিংটা খুব স্মুথ হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এইটা করার জন্য আমরা এখানে যেরকমভাবে কনটেক্সট অ্যানোটেশন কনফিগ ব্যবহার করেছিলাম, এখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করব context colon component scan।
কনটেক্সট কোলন কম্পোনেন্ট স্ক্যান। কনটেক্সট কোলন কম্পোনেন্ট স্ক্যান এই ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি বেস প্যাকেজ। তো এই বেস প্যাকেজটা বেসিক্যালি আমাদের এই ক্লাসটা যে প্যাকেজের মধ্যে আছে সেই প্যাকেজের নামটা আমরা এখানে প্রোভাইড করব। সুতরাং আমাদের কম্পোনেন্ট ব্যবহার সাকসেসফুল হলো এবং এখানে আমরা বিনের নামটা চেঞ্জ করে নিলাম, যেহেতু আমরা এখানে কোনো ভ্যালু ইউজ করছি না। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট মিনস এখানে আমরা বিনের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা জাস্ট এই কম্পোনেন্ট অ্যানোটেশনটার মাধ্যমে আমরা যে কাজটা আসলে বিনের মধ্যে ডিফাইন করছিলাম সেই কাজটা আমরা @কম্পোনেন্ট অ্যানোটেশনের মাধ্যমে করতে পারি। এখন এইখানে জেনারেলি একটা বিনের বিভিন্ন স্পেসিফিকেশন থাকে। তো একটা মূলত একটা বিন হতে পারে একটা সার্ভিস লেয়ার হতে পারে, তারপরে একটা রিসোর্স হতে পারে, বা একটা ভিউ কম্পোনেন্ট হতে পারে। দ্যাট মিনস আমরা এখানে যে কম্পোনেন্ট অ্যানোটেশনটা ব্যবহার করলাম, এই কম্পোনেন্ট অ্যানোটেশনটা কিছুটা জেনেরিক অ্যানোটেশন। আমরা যদি এই বিনটাকে আরেকটু স্পেসিফিকভাবে ডিফাইন করতে চাই যে এই বিনটা আসলে বেসিক্যালি কী ধরনের কাজ করছে, তখন আমরা এই অ্যানোটেশনটাকে আরও কিছু অ্যানোটেশনের মাধ্যমে পরিবর্তন করতে পারি। সে ধরনের অ্যানোটেশনগুলোকে মূলত বলা হচ্ছে স্টেরিওটাইপ অ্যানোটেশন। স্টেরিওটাইপ বলতে আমরা আসলে এই ক্লাসটা আসলে স্পেসিফিক কী টাইপ বা এই বিনটা আসলে কী ধরনের স্পেসিফিক টাইপ, সেই স্পেসিফিক টাইপগুলো আমরা এখানে ডিফাইন করতে পারি। তো এ ধরনের স্টেরিওটাইপ কিছু অ্যানোটেশন আমরা যেরকম আমরা বলতে পারি যে এটা হচ্ছে সার্ভিস, এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। দ্যাট মিনস এটা যদি আমার কোনো সার্ভিস লেয়ার হয় বা এই বিনটা যদি আমার স্পেসিফিক সার্ভিস হিসেবে কাজ করে, তো @সার্ভিস অ্যাকচুয়ালি কম্পোনেন্ট যে কাজটা করে সার্ভিসও সেই কাজটাই করে। অর্থাৎ কম্পোনেন্টের মাধ্যমে যেরকম আমাদের ওই বিনটাকে ডিফাইন করার প্রয়োজন হচ্ছে না, ঠিক একইভাবে আমাদের সার্ভিস ব্যবহার করলেও ওই বিনটাকে XML এর মধ্যে ডিফাইন করার প্রয়োজন নাই। তথাপি সার্ভিস একটা অতিরিক্ত বিহেভিয়ার দিচ্ছে যে এই বিনটা হচ্ছে একটা সার্ভিস লেয়ার হিসেবে কাজ করছে। মূলত আমরা সার্ভিস যখন রিয়েল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব তখন একটা বিন আমাদের সার্ভিস হিসেবে কাজ করতে পারে। মূলত সার্ভিস থেকে আমরা যে ডাওয়ের যে মেথডগুলো আছে, সার্ভিস থেকে সাধারণত ডাওয়ের মেথডগুলোকে কল করা হয়। তো যেই বিনটার মাধ্যমে আমরা এরকম ডাওয়ের মেথডগুলোকে কল করব সেই বিনটাকে আমরা তখন এরকম সার্ভিস হিসেবে ডিক্লেয়ার করতে পারি। আর এই বিনটা যদি আমাদের সেই ডাটা অ্যাক্সেস অবজেক্ট বা ডাও বিন হয়, সেই ক্ষেত্রে আমরা এইটাকে সার্ভিসের জায়গায় ইউজ করতে পারি হচ্ছে রিপোজিটরি অ্যানোটেশনটাও ওই একই রকমভাবে কম্পোনেন্টের সব কাজই করবে, কিন্তু রিপোজিটরি বিনের মধ্যে জেনারেলি আমরা হচ্ছে ডাটাবেসের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই জাতীয় কাজগুলো যদি আমরা দ্যাট মিনস এটা হচ্ছে যদি এই বিনটা যদি ডাও হিসেবে কাজ করে, তখন আমরা ওই বিনটাকে স্পেসিফিকভাবে বলে দিব এটা হচ্ছে রিপোজিটরি। এগেইন এই বিনটা অনেক সময় আমাদের একটা কন্ট্রোলার প্রয়োজন হবে। দ্যাট মিনস কন্ট্রোলার মানে হচ্ছে যে এটা এখন আমরা সার্ভিস কন্ট্রোলারের মাধ্যমে সার্ভিস হয়ে তারপরে ডাওকে কল হতে পারে, বা কন্ট্রোলার অ্যাকচুয়ালি ডিফাইন করবে যখন ওয়েব অ্যাপ্লিকেশন হবে তখন কন্ট্রোলার ডিফাইন করবে যে এখন এটা কোন পেজে যাবে। এই ধরনের এক্সিকিউশনগুলো যখন কন্ট্রোল করবে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি কন্ট্রোলার। এগেইন কন্ট্রোলারও একই কাজ করবে যে কাজটা কম্পোনেন্ট করে আসছে। দ্যাট মিনস কোনো ক্ষেত্রেই আমাদের তখন ওই বিনটা ডিফাইন করতে হবে না। আমরা আসলে এরকম কন্ট্রোলার, সার্ভিস বা রিপোজিটরি এই ধরনের অ্যানোটেশন, স্টেরিওটাইপ অ্যানোটেশন ব্যবহার করার মাধ্যমে আমরা এই বিনগুলোকে আসলে স্পেসিফিক করে দেই যে এই বিনগুলো আসলে এই স্পেসিফিক কাজের জন্য নিয়োজিত। দ্যাট মিনস একটা যদি সার্ভিস হয় তাহলে সেটা সার্ভিস, যদি এটা ডাটা অ্যাক্সেস অবজেক্ট হয় তাহলে রিপোজিটরি, আর যদি এটা কোনো ভিউ কন্ট্রোলার হয় তাহলে এটা কন্ট্রোলার। তো এইগুলো হচ্ছে স্টেরিওটাইপ অ্যানোটেশন।